শ্রীকৃষ্ণ সংবাদে মাঘী শুক্ল পক্ষিয়া জয়া বা ভৈমী একাদশী ব্রত সম্বন্ধে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, আপনি জরায়ুজ, স্বেদজ, অন্ডজ ও উদ্ভিদ এই 4 প্রকারের জীবের উৎপত্তি মূল কারণ, সকলের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ স্বরূপ। আপনি কৃপাপূর্বক বলুন যে জয়া বা ভৈমী একাদশী কীরূপে আচরণ করতে হয় এবং এই ব্রতের অধিষ্ঠাত্রী স্বরূপ কোনো দেবতা পূজা করা বিধেয়। শ্রীকৃষ্ণ বললেন, মাঘ মাসে শুক্লপক্ষে জয়া একাদশী পালনে জীবের অখিল পাপসমূহ ধ্বংস ও ভববন্ধন থেকে মুক্তি করে। পদ্মপুরাণে আমার কর্তৃক এই ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে, শ্রবণ করো। দেবরাজ ইন্দ্র স্বর্গের অধিপতি একদা দেবীগণ সহ পরমানন্দে নন্দন কাননে পুষ্পটিত পারিজাত পুষ্প সুগন্ধে আমোদিত অমৃত পান কারিণী অপ্সরাবাদের ও তথায় উপস্থিতিতে দেবরাজ তাদের স্বর্গে বিহার করতেন। একবার 50 কোটি নায়িকা নিয়ে ইন্দ্র নৃত্য গীতের আয়োজন করেন। পুষ্পদন্ত নামে এক গন্ধর্ব গায়ক ছিলেন। চিত্রসেন নামক এক গন্ধর্ব তার স্ত্রী মালিনী ও কন্যাকে নিয়ে তথায় উপস্থিত ছিলেন। মালিনীর মাল্যবান নামে এক পৌত্র ছিল। পুষ্পাবতী নাম্নী এক গান্ধবী পৌত্র মাল্যবানের ওপর মোহগ্রস্ত হল। পুষ্পবতী নৃত্য গীতে, অঙ্গ ভঙ্গিমা ও কটাক্ষ দৃষ্টিপাতে এবং ভুজদ্বয় দ্বারা আকর্ষণে মাল্যবানকে বশীভূত করেছিল। উভয়ের সংযোগবশত কামদেবের কাম বাণে দগ্ধীভূত হয়ে ইন্দ্র কর্তৃক আয়োজিত নৃত্যগীত অনুষ্ঠানে গান ও তাল ভঙ্গ করায় ইন্দ্র তাদের মানসিক অবস্থা বুঝতে পেরে নিজেকে অপমানিত রোধ করে অভিশাপ প্রদান করলেন, তোরা দুজনেই স্ত্রী পুরুষ রূপে পিশাচ ও পিশাচিনী জন্ম লাভ করে মর্ত্যলোকে কর্মফল ভোগ করো। সত্যিই তার পিশাচ পিশাচিনী হয়ে হিমালয় প্রান্তে অত্যন্ত দুঃখপূর্ণভাবে জীবনযাপন করতে লাগলো। দুজনেই দুঃখে ব্যাকুল হয়ে অনিদ্রায় অনাহারে ও ঠান্ডায় কাঁপতে কাঁপতে পিশাচ পিশাচিনীকে বলতে লাগলো, হায়, আমরা এমন দুঃখদায়িনী পাপ কর্ম করলাম যে কারণে আমাদের পিশাচত্ব লাভ হলো। আমাদের আর কতকাল এইভাবে কাটবে? এই অবস্থায় দেখতে দেখতে মাঘ মাসে শুক্লাপক্ষিয়া জয়া বা ভৈমী একাদশী এসে উপস্থিত। তারা উভয়ে ওই দিন অজ্ঞাতসারে অনাহারে দিন যাপন করেছিল। ক্ষুধায় থাকা সত্ত্বেও কোনো প্রাণী ও ফল মূল গ্রহণের সুযোগ তারা করতে পারেনি। দুঃখপূর্ণ হৃদয়ে সারা রাত বনের মধ্যে এক বিপ্লব বৃক্ষের নিম্নে অতি নিদ্রায় জেগে থাকতে হলো। হে রাজন, এই প্রকার অজ্ঞাতসারে জয়া ভৈমী একাদশী পালন হয়। এই বিষ্ণুব্রত পালনে তারা পিশাচত্ব হতে মুক্তি লাভ করে এবং এই অজ্ঞাত সুকৃতি ফলে উভয়ই পূর্ব দেহ ফিরে পেয়ে দিব্য বিমান যোগে দেবরাজ ইন্দ্রের নিকটে পৌঁছে প্রণাম জানালো। দেবরাজ তাদের দেখে তো অবাক, জিজ্ঞাসা করলেন, তোমরা কোনো পুণ্য প্রভাবে পিশাচত্ব থেকে মুক্ত হলে? কোন দেবতায় তোমাদের শাপ মুক্ত করলেন? তখন তারা বললেন, হে স্বামীন, হে মহারাজ, শ্রী ভগবানের ভক্তি যোগ প্রভাবে এবং জয়া নাম্নী একাদশী ব্রত পালনে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শ্রবণ করে দেবরাজ ইন্দ্র বললেন, ভগবান শ্রী বিষ্ণুতে যাদের ভক্তির উদয় এবং হরিবাসর ব্রতাদি পালন যারা করেন তারা আমার পূজ্য ও প্রণাম্য, সুতরাং তোমরাও আমার প্রণাম্য। তোমার সহধর্মিণী পরমা ভাগ্যবতী, তোমরা উভয়ে এখানে স্বেচ্ছায় সুখে বিহার করবে। ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে রাজন, যিনি আনুযায়িকভাবে এই ব্রত পালন করে তার যজ্ঞ দান তীর্থ ভ্রমণের ফল লাভ হয়। শ্রদ্ধা যুক্তভাবে ভগবৎ পিতার্থে এই ব্রত আচরণে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়। আমার আজকে একাদশী কথা, জয়া বা ভৈমী একাদশীর কথা শ্রবণ করে সকলকে শোনালাম। জয় নিতাই, জয় নিতাই, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।